আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় নদী যার নাম হচ্ছে পদ্মা, তারই একটা অংশে। তো বর্তমানে শীতকাল চলাই, মানে শীতের মৌসুম চলার কারণে এই পদ্মার এখন এই অবস্থা যে একটা শুধুমাত্র সরু চিকন শাখা নদীর মতো দেখাচ্ছে, কিন্তু এটা আসলে অনেক বড় একটা নদী। বর্ষা মৌসুমের মানে ভরপুর পানি থাকে আর কি, কিন্তু এখন আমরা দেখছি যে এটা একটা ছোট্ট নদী কিংবা পুকুরের মতো লাগছে। তো আর পানিগুলো আপনার সমুদ্র পানির মতো হয়ে গেছে, যেটা আপনাদেরকে একটা সমুদ্র নীল পানির মতো এখন আমি যেখানে বসে আছি এটাই পদ্মা নদীর সব থেকে গভীরতম একটা অংশ। বর্ষার সিজনে এটা আমি যেখানে বসে থাকবো এটা কল্পনাও করা যাবে না তখন যদি ফুল বর্ষা আপনি এখানে আসেন। কিন্তু যেহেতু আমি শীতের সময় আসছি এজন্য আমি ওখানে বসার একটা সুযোগ পেয়েছি। মূলত বর্ষাকাল বলেই আমরা এখানে আসবো এটা কল্পনাও করা যাবে না যে এখানে আমরা আসি। যেহেতু এখন শীতকাল সেজন্য আমরা এখানে আসতে পারছি। এখন যে নদীটা আপনারা দেখছেন এটাকে বলা যায় পদ্মার একদম সরলতম রূপ, নিশ্চুপ একটা রূপ। উত্তাল পদ্মা দেখতে হলে আপনাকে আসতে হবে বর্ষাকালে। এখন যেটা আছে ছেলে মানুষের মতো আর কি। এখন এই পদ্মা আর পুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। বর্ষাকালে যদি আসেন তখন বুঝবেন পদ্মা নদী কি। আসলে ভাই এত সুন্দর পানি দেখার পরে পা না ভিজে থাকতে পারলাম না উপরে। এটা হচ্ছে সত্যি কথা। একদম ভয় পাচ্ছেন কি না কি হয়ে যাচ্ছে এখানে? ভয়ের কিছুই না আসলে। এটা সনাতনী ধর্মাবলীতে যারা আছে সব পূজা ডোবায় না, এটাই সেটা। এখন এটা থাকে মাটির নিচে আর কি, এজন্য এটা এখন টিকে গেছে। মাটি নাই তো এটা এখন দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া ভয়ের কিছু নেই। এটাকে কি বলবেন? সেন্ট মার্টিন, পদ্মা। পদ্মা আসলে এখানে যে সৌন্দর্য আছে এটা প্রকাশ করা যাবে না। তো সেন্ট মার্টিনের ফিল একটা দিতে চাইলে এখানে আসতে পারে। দেখলেন তো? কোথায় এটা বলেন? সুইজারল্যান্ড, রাশিয়া না কোথায়? আসলে একটা কবিতা আছে না, দেখিতে গিয়েছিলাম পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, কিন্তু দেখা হয় না চক্ষু মেলিয়া, ঘর হইতে দুপা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির দিল। আসলে এটা বেশি দূরে না, আমাদের দৌলতপুর থানাতেই। জায়গাটার নাম বৈরাগীর চর। বৈরাগীর বাজার থেকে 2 থেকে 3 কিলোমিটার সামনে আসতে হয়। আসতে পরে আপনি এই জায়গাটা দেখতে পারবেন। এক্সপ্লেন কি করবো ভাই, আমার তো মাথায় কাজ করছে না, কি বলবো আমি, ওকে কোনো ভাষাও আসছে না। জাস্ট একটু দেখেন, আমার পিছনের দিকে একটু দেখেন যে কি আছে। ওইদিকে দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে ওইদিকে। একটু গেস করেন তো ওইদিকে কি আছে। আসেন আমার সাথে, আপনাদের দেখেন। এক্সপেন্সিভ বা এক্সক্লুসিভ কিছু যেখানে আছে তেমন কিছু না, অর্ডিনারি। সব কিছু অর্ডিনারি আছে এখানে, কিন্তু জায়গাটা দেখলে আপনার মনটা জুড়ে যাবে ভাই। এটা আমি সত্যি, এটা শিওর। শান্তি শান্তি লাগে রে ভাই, শান্তি লাগে অন্যরকম একটা। আমরা এখন আছি বৈরাগীর চরের, এই যেখানে অনেক বড় এর গাছ রয়েছে। তো আমরা সেটা খাওয়ার জন্য এখানে থামলাম। অনুসন্ধান চলছে।
চরের অংশ। এখানে মূলত মানুষজন পানি খুব কম ওঠে এখানে, মানে ওঠে না বললে চলে, একদম পাশেই বাজার। আমরা এখন চলে যাচ্ছি আজকের মতো। নেক্সট ভিডিওতে অন্য এই চরেরই অন্য কোনো অংশে আপনাদের সাথে দেখা হবে আবার।